আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। শীতকাল মানেই তো শিম, ফুলকপি এগুলোই এখন চলতে থাকবে। তো রেগুলার শিমটাকে আমি দুটো করে টুকরো করে নিই। তো এই একঘেয়েমি কাটাতে আজকে একটু শিমগুলোকে একটু আলাদাভাবে কাটলাম। মানে একটা শিমকে আমি 6টা করে টুকরো করে নিয়েছি, একটু ছোট ছোট করে টুকরো করেছি। প্রত্যেক দিন একইভাবে সবজি কাটলে বা একইভাবে রান্না করলে রান্না করতেও ঠিক ভালো লাগে না, খেতেও ঠিক ভালো লাগে না, একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। সেই কারণেই এইভাবে করে আজকে কেটে নিলাম। তো সিমগুলো কাটা হয়ে গেছে, আলুগুলোকেও এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। দুটো আলু নিয়েছি, একটা পেঁয়াজকে এইভাবে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নিলাম। আর চিংড়ি মাছটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। এরপর রান্নাতে চলে যাই। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 3 টিস্পুন সরিষার তেল হবে, আমি দিয়েছি। আর কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তেলের উপর পেঁয়াজটাকে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, কারণ এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একসাথে ভেজে নেব। ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভেজে নেব। আজকে আমি একটু ঝোল ঝোল বানাবো তরকারিটা। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে তারপর সম্পূর্ণ রান্নার জন্য যতটা লবণ হলুদ লাগবে আমি একবারেই দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে 1 টিস্পুন জিরা, মরিচ, ধনিয়া একসাথে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা 1 টিস্পুন দিয়ে দিলাম। আর 1 টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবগুলোকে একসাথে কষিয়ে নেব। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। 2 মিনিট সময় নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট এইভাবে চিংড়ি মাছ আর মশলার সাথে কষিয়ে নেব। মাখা মাখা শিমের তরকারিও যেরকম ভালো লাগে, এইভাবে একটু ঝোলও কিন্তু ভালো লাগে। এক এক দিন এক এক রকম খেতে বেশ ভালো লাগে। এরপর ছোট ছোট করে কেটে রাখা শিমগুলোকেও দিয়ে দিলাম। শিমগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর সাইডের ওভেনে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। রান্নাতে আমি সাধারণত গরম পানি ইউজ করার চেষ্টা করি। রান্নাতে গরম পানি দিলে কি হয়, রান্নাটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। তো এখানে আমি বড় কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কয়েকটা লঙ্কা দিয়ে দেবো। আপনারা ঝাল ঝাল খেতে চাইলে লঙ্কাগুলোকে একটু কেটে দিয়ে দেবেন। আমি গোটা রাখলাম, কারণ আমার বর আর ছেলে না একদম ঝাল খেতে পারে না। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট রান্না করেছিলাম ঢাকা দিয়ে। ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো আমি। শিম আর আলুগুলো একটু চামচ দিয়ে আমি চেক করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফাইনাল লুক দেখাচ্ছি। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।